হ্যালো ভিউয়ার্স, এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটি আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে কীভাবে খুব সহজেই তৈরি করতে পারবো তা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। তো এটি শেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য সর্বপ্রথম আমরা কী করব, লেআউট থেকে করে নেব ব্ল্যাঙ্ক। এরপর ইনসার্ট থেকে শেপস থেকে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেলে টানা হয়ে গেলে আমরা এই রেক্ট্যাঙ্গেল আউটলাইনটাকে নো আউটলাইন করব। আর এই কালারটা শেপ ফিল, এখান থেকে শেপ ফিলে গিয়ে করব গার্ডিয়ান, এখান থেকে মোর গার্ডিয়ানস, এখান থেকে গিয়ে গার্ডিয়ান ফিলে গিয়ে আমরা এটা টাইপটা করব লাইনার, আর এখানে কালারটা আমরা সিলেক্ট করে নেব। তো আমরা এখানে সিলেক্ট করব অরেঞ্জ। ওকে, এইগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা কেটে দেবো। ঠিক আছে, আর এইটা আমরা করব কি, কালার থেকে গিয়ে হলুদ। ঠিক আছে, এবার আমরা এটা কমানো বাড়ানো করে অ্যাডজাস্ট করে নিতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, একটা দুটো জায়গায় কালারের জায়গায় তিনটে কালারও দিতে পারেন। এরপর আমরা আবার যাব ইনসার্ট থেকে শেপসে করে নেবো একটা রাউন্ড, কারণ আমরা এখানে কী করবো, সূর্য। তো এটাকে ড্র করা হয়ে গেলে সেম পদ্ধতিতে আমরা আউটলাইনটাকে করে দেবো নো আউটলাইন, আর শেপ ফিলে গিয়ে গার্ডিয়ান থেকে গিয়ে আমরা মোর গার্ডিয়ানে গিয়ে এর কালারটা আমরা দিয়ে নেব। গার্ডিয়ান ফিল, এখান থেকে রেডিয়াল আছে, এটাকে করে নেব লাইনার, এবং কালার এটা করে নেব অরেঞ্জ, আর এটা থাক, এখন এটা করে নেব মিডিলটা থাক, এটা করে নেব ইয়েলো, আর মিডিলটাকে আমরা কেটে দেবো। ঠিক আছে, তো কাটার জন্য ওটাকে সিলেক্ট করতে হবে মিডিলটা। আমাদের দেখুন লাস্টটা সিলেক্ট করা ছিল বলে লাস্টেরটা উড়ে গিয়েছিল। তো এরপর কমানো বাড়ানো বা পজিশন বা অ্যাঙ্গেল এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। হয়ে গেল। এরপর আমাদের কাজ হচ্ছে, আমরা কি করব, ফরমেট ব্যাকগ্রাউন্ডে এটা কেটে দিলাম স্ক্রিনটা যাতে বড় হয়। এবার আমাদের এখানে কি দরকার, ঢেউ দরকার। তো ঢেউ ক্রিয়েট করার জন্য ইনসার্ট থেকে শেপস থেকে এই যে ওয়েব, এই ওয়েবটাকে নেব। নেওয়ার পর এখানে আমরা টেনে দেব। হয়ে গেলে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট একটা তৈরি করব, Ctrl+D, যেটাকে এখানে পাশে বসিয়ে নেব। দেওয়ার পর কন্ট্রোল প্রেস করে দুটোকে সিলেক্ট করব, সেখান থেকে Ctrl+G দিয়ে গ্রুপ করে নেব, অথবা আপনারা ফরম্যাট থেকে গ্রুপও করতে পারেন। তারপর এটাকে নো আউটলাইন দিয়ে দেবো, এবং এটার আবার Ctrl+D প্রেস করে ডুপ্লিকেট করে বাঁদিকে বসিয়ে নেব। সেম পদ্ধতি, দুটোকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ দেওয়ার পর এটা আমরা একদম আমাদের যে স্লাইড তার দিয়ে করে নিলাম, এবং Ctrl+D দিয়ে এর আর একটা কপি করে নিলাম। করে নিয়ে আমরা এদিকে লেফট সাইডে বসিয়ে নিলাম। দেখুন এটা যখন লেফট সাইডে বসাচ্ছি এখানে যাচ্ছে না, কারণ তার জন্য আমরা কী করবো, জুম একটুখানি ছোটো করে নেব। দেওয়ার পর এটা পাশে বসিয়ে নেব, এবং কন্ট্রোলের সাহায্যে দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে নেব Ctrl+G দিয়ে। ঠিক আছে, এর পরের কাজ হচ্ছে আমাদের এটার একটা ডুপ্লিকেট করে নেওয়া। তার আগে অ্যানিমেশান দিয়ে দিই, যেখানে গিয়ে অ্যানিমেশান গিয়ে লাইনার, ওখান থেকে গিয়ে কোন দিকে যাবে, রাইটে নয় না লেফটে, কোন দিকে, যদি লেফটে করে দেখুন লেফটে সরে যাচ্ছে, কিন্তু আমাদের ঢেউটা কোন দিকে করবো, রাইটে, তো আমরা করবো রাইট। এবং এই যে তীর চিহ্নটা আছে, তীর চিহ্নটা ধরে আমরা এদিকে টেনে নেব। দেখুন আবছা হয়ে একটা দেখাচ্ছে কতখানি আসবে, তো আমরা একদম স্লাইডের এই গা অবধি টেনে নিলাম। এরপরে অ্যানিমেশন প্যানে যাব, অ্যানিমেশন প্যানে গিয়ে এফেক্ট অপশানে গিয়ে আমরা এটাকে স্মুথ স্টার্ট
আর স্মুথ এন্ডটাকে 0 করে নেব এবং টাইমিংয়ে গিয়ে স্টার্ট করব উইথ প্রিভিয়াস, ডিউরেশন এটা করব আমরা 5 সেকেন্ড 3 সেকেন্ড, আর রিপিট এটা করব আমরা আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, তো দেখুন এরকম হবে। এবার এটাকে সিলেক্ট করে আমরা এর ডুপ্লিকেট বার করে নেব, Ctrl+D প্রেস করে এর নিচে প্লেস করে দেবো। আবার একটা Ctrl+D দিয়ে আর একটা নিচে প্লেস করে দিলাম। টোটাল 3টে ওয়েভ হয়ে গেল। এবার আমাদের কালারগুলো চেঞ্জ করতে হবে। তো প্রথমটাকে নিয়ে গিয়ে কোথায় করব, ফরম্যাট, ওখান থেকে যাব আমরা শেপ ফিল, শেপ ফিল থেকে করে নেবো কালার, একটু লাইট কালার। ঠিক আছে, এই কালারটা নিলাম। তারপরে সেম সেকেন্ড ওয়েভটা নেব, ওটার কালার দেবো ওর থেকে একটুখানি ডিপ। ঠিক আছে, নেক্সট থার্ড ওয়েভটা নেব আমরা, থার্ড ওয়েভের কালারটা আর একটুখানি ডিপ। তো শেপ ফিল দিয়ে গিয়ে ডিপ। ওকে, এবার একটুখানি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে আমরা টাইমিংয়ে যাব, এটা 3 সেকেন্ড আছে, এটাকে আমরা করে নেবো 5 সেকেন্ড। আর এটাকে করে নেবো আমরা একটুখানি চওড়া করে নিয়ে, কারণ এই যে সাদা অংশ দেখা যাচ্ছিলো সেটাকে উপর দিকে একটু চওড়া করে নিলাম, এটা করে নেবো 7 সেকেন্ড। এর ডিউরেশনটা করবো আমরা 7 সেকেন্ড। তারপর ওকে। ঠিক আছে, এরপরে এই যে সূর্যটা উঠছে দেখাতে হবে, সেজন্য সূর্যটাকে আমরা অ্যানিমেশান দিয়ে দেবো। সেখানে অ্যানিমেশানে গিয়ে অ্যাড অ্যানিমেশান, লাইন করে এর যে এফেক্ট অপশান ওটাকে করে দেবো আপ। ঠিক আছে, এর টাইমিংয়ে যাব, টাইমিংয়ে গিয়ে এটা করে দেবো উইথ প্রিভিয়াস, মানে স্টার্ট উইথ প্রিভিয়াস, ডিউরেশান যা আছে থাক, রিপিট যেটা আছে থাক। পরবর্তী সময় আমাদের যদি মনে হয় টাইমিংয়ের কিছু পরিবর্তন করা দরকার, সেটা আমরা পরে করে নিতে পারবো। এবং সর্বশেষে আমরা আমাদের প্রত্যেকটার যে অ্যানিমেশান টাইমিং সেটা আমরা ডিসকাস করে দেবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এরপর আমরা কি করব, আমরা চাইছি এই যে লেফট সাইডে একটা পাহাড় থাকুক। তো তার জন্য আমরা পিএনজি পাহাড়ের একটা ছবি ডাউনলোড করে নিয়েছি। সেটা আমরা ইনসার্ট থেকে পিকচার থেকে আমাদের যে ড্রাইভে আছে সেখান থেকে গিয়ে যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে আমরা সিলেক্ট করে নেব। দেখুন আমাদের এই যে এটা ডাউনলোড করা আছে, এটাকে ইনসার্ট করে নিলাম। করে নেওয়ার পর আমাদের এতটা ছবিটা লাগবে না, সেই জন্য আমরা ক্রপ করে নেব। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ক্রপ করে নেব। ঠিক আছে, ক্রপ করা হয়ে গেলে পাশে ক্লিক করলেই আমাদের ছবিটা ক্রপ হয়ে যাবে এবং নির্দিষ্ট স্থানে সেটি বসিয়ে সেটা কমিয়ে বাড়িয়ে আমরা আমাদের পছন্দ মতো বসিয়ে নিতে পারবো। চলুন দেখে নিই ঠিকঠাক আছে কিনা। তো দেখুন নিচের অংশটা এখনও মনে হচ্ছে কি ভাসছে, তার জন্য আমরা কি করব, আবার নিচের অংশটা একটুখানি টেনে নেব। বোঝা গেছে? এই ওয়েভগুলো একটু আমরা চওড়া বা হাইট একটুখানি বাড়িয়ে নিতে পারি। তো দেখুন সূর্য উঠছে, সমুদ্রের ঢেউ দিচ্ছে। এরপরে আমাদের কি করতে হবে, আমরা কি চাইছি এখানে এটা জিআইএফ দিতে। তো তার জন্য ইনসার্ট থেকে পিকচার, এখানে আমাদের ডলফিন জিআইএফ ফাইল ডাউনলোড করা আছে, যেটা আপনারা খুব সহজেই গুগল থেকে বা ক্রোম থেকে সার্চ করে লিখলেই পেয়ে যাবেন। তো দিয়ে আমরা এটা এখানে প্লেস করে দিলাম, প্লেস করে দেখে নিচ্ছি কি হলো। তো দেখুন একটা মজাদার ডলফিনের পিএনজি আমরা এখানে ইনসার্ট করলাম।
এরপর আমরা এই যে পাহাড়টা এটাকে ব্রিং টু ফ্রন্ট করে নেব, যাতে মনে হয় পাখিটা পাহাড়ের পিছন দিক দিয়ে যাচ্ছে। দেখুন, ঠিক আছে। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো চলুন তারপরে দেখি। এবার আমরা কী করবো, শেপসে যাব। শেপসে গিয়ে কিছু মেঘ তৈরি করব। তো তার জন্য এই শেপটা নিলাম, নেওয়ার পর এখানে ড্র করে নেব। ঠিক আছে, ড্র করা হয়ে গেলে এর আউটলাইনটাকে করে নেব অন্য। আর শেপ ফিল আমরা সিম্পল কালারও দিতে পারি অথবা গার্ডিয়ান থেকেও কালার দিতে পারি। তাহলে সর্বপ্রথম আমরা কী করলাম, আউটলাইনটাকে নো আউটলাইন করে নিলাম এবং এই যে এটাকে ঢুকিয়ে দিলাম ভেতর দিকে। এবার শেপ ফিল থেকে কী বললাম, নর্মাল কালারও দিতে পারি মানে এক কালার, অথবা গার্ডিয়ানে গিয়ে আমরা বিভিন্ন কালারও দিতে পারি, মানে একসঙ্গে দুটো কালার বা মাল্টি কালার দিতে গেলে। গার্ডিয়ান ফিল, এখানে আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে আপনারা দিতে পারেন। তো চলুন আমরা সেইভাবে দেখিয়ে দিচ্ছি। তো এরকম আপনারা কালার একটা একটা করে দেখে নিতে পারেন। তো এরপর আমরা এখানে কী করলাম, আবার কন্ট্রোল ডি দিয়ে আর একটা কপি বের করে নিলাম এবং সেখানে আমরা কী করছি, কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দ মতো মেঘের কালার দিতে পারেন এবং আরও অনেক মেঘ তৈরি করতে পারেন। তো আমরা এখানে কন্ট্রোল ডি দিয়ে আবার ডুপ্লিকেট তৈরি করে নিয়ে তার কালার চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এরপর আপনাদের যদি মনে হয় লাইনার বা রেডিয়াল বা ডাইরেকশান চেঞ্জ করার, তো আপনারা এখানে খুব সহজেই এই টাইপ বা ডাইরেকশান চেঞ্জ করতে পারেন। দিয়ে আপনাদের যেখানে মেঘটা বসানোর দরকার মনে হবে সেখানে আপনারা মাউসের সাহায্যে নিচে বা উপরে বা সাইডে আপনারা প্লেস করতে পারেন। তো আমাদের এই তিনটে হয়ে গেল। আমরা এই তিনটেকে কী ধরলে লেফট সাইডে একটুখানি সরিয়ে নিচ্ছি, মানে আপনাদের যেখানে পছন্দ হবে সেখানে বসিয়ে নেবেন। তো আমরা একটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম এবং তার কালারটা আমরা সলিড কালার করে দিচ্ছি, মানে দুটোই সাদা করে দিচ্ছি। এবার আমাদের যদি মনে হয় এটাকে ঘোরানোর বা ছোট করার, তো আমরা এইভাবে ছোট করে নিতে পারি, আর উপরে এই যে এটা ধরে আমরা ঘোরাতেও পারি। বোঝা গেছে? এরপর আমরা কি করব, প্রত্যেকটা মেঘের অ্যানিমেশান দেবো। কি অ্যানিমেশান? যে মেঘগুলো সরে সরে যাচ্ছে। তো তার জন্য আমরা ফরম্যাট সেভের এটাকে কেটে দিলাম। এবার প্রত্যেকটা মেঘকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটা মেঘকে সিলেক্ট করার পর আমরা যাব অ্যানিমেশান। অ্যানিমেশান থেকে অ্যাড অ্যানিমেশান, এখান থেকে যাব লাইনার বা মোশন পাথে গিয়ে যাব লাইন। তাহলে এটা নিচে যাচ্ছে,
আমরা কোন দিকে যাব, রাইট সাইডে। তো রাইট সাইডের এটাকে সিলেক্ট করে নিলাম। দেওয়ার পর এই যে অ্যারোগুলো আছে, এই অ্যারোগুলোকে আমরা কি, আমরা চাই স্লাইডের বাইরে অবধি যাক, যাতে মেঘগুলো সরে সরে এদিকে চলে যাচ্ছে মনে হয়। ঠিক আছে, তার জন্য প্রত্যেকটা তীর চিহ্ন যেটা আছে সেটা আপনারা আপনাদের পছন্দ মতো কোন মেঘটাকে আপনারা স্লাইডের মধ্যে রাখতে চাইছেন বা কোন মেঘটাকে আপনারা স্লাইড থেকে বাইরে নিয়ে যেতে চাইছেন, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। তারপর এই যে এগুলোর প্রত্যেকটা আমার অ্যানিমেশন দেওয়া হয়েছে এবং এর টাইমিংগুলো আমাদের সেট করতে হবে। তো আমরা কন্ট্রোল প্রেস করে এখানে টাইমিংগুলো সব কটাকে সিলেক্ট করে টাইমিংয়ে গেলাম। এখান থেকে করলাম উইথ প্রিভিয়াস, এখান থেকে ডিউরেশন এখানে যদি আমরা 5 সেকেন্ড করি তো কি হয় দেখুন। যদি একবারে করতে অসুবিধা হয় তো আপনারা একটা নির্দিষ্ট টাইমিং নিয়ে আপনারা দেখতে পারেন কীরকম হচ্ছে প্রিভিউ থেকে। তো আমরা টাইমিংয়ে প্রথমে এটা নিয়েছিলাম, এবার আমরা কি টাইমিংয়ে গিয়ে এটাকে 3 সেকেন্ড করে দিলাম। তো দেখুন এত স্পিডে যাচ্ছে। পরবর্তী সময়ে যদি মনে হয় কোনো কিছু চেঞ্জ করার দরকার টাইমিং, তো আপনারা করতে পারেন। আমরা এবার কি করলাম, এই যে জিআইএফ ফাইল এবং মাউন্টেন এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। তো দেখুন মেঘগুলো যাচ্ছে, আমাদের ডলফিনও লাফাচ্ছে, পাখির রিংও নিয়ে যাচ্ছে এবং ঢেউও উঠছে। তো এইভাবে সুন্দর সুন্দর অ্যানিমেশন আপনারা খুব সহজেই করতে পারেন। তো চলুন, ফার্স্টেই বলেছিলাম আমাদের প্রত্যেকটা অ্যানিমেশনে কী কী দেওয়া হয়েছে, কত টাইমিং, সেগুলো আমরা সব ডিটেলসে দেখাবো, তাই তো। তো তার আগে এই যে তীর চিহ্নগুলো, এগুলো আপনারা আরেকটুখানি কমানো বাড়ানো বা লেফট সাইডে সরানো করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। ঠিক আছে, এবার আমরা ইনসার্ট করব কি, যে পাখি উড়ে যাচ্ছে। তো তার জন্য আমাদের বার্ডস জিআইএফ ফাইল ডাউনলোড করা আছে, সেটাকে আমরা ইনসার্ট করব। এর যে ব্যাকগ্রাউন্ড, এখানে কালারে গিয়ে আমরা সেট ট্রান্সপারেন্ট কালার করে সাদা অংশটায় ক্লিক করলে আমাদের সাদা অংশটা রিমুভ হয়ে যাবে এবং এটা বসালাম। এরপর অ্যানিমেশন দিয়ে আমাদের কী করতে হবে, অ্যাড অ্যানিমেশন, এখান থেকে করতে হবে কি মোশন পাথ, ওখান থেকে লাইন কোন দিকে যাবে আমাদের, লেফট সাইডে, তো আমরা করে নেবো লেফট। ঠিক আছে, এর তীর চিহ্নটা কোথাও কী বলেছিলাম, একদম স্লাইডের বাইরে পর্যন্ত যাবে। যাওয়ার পর অ্যানিমেশন প্যানে গিয়ে আমরা এর অ্যানিমেশনটা করে নেবো কি টাইমিংয়ে গিয়ে উইথ প্রিভিয়াস, ডিউরেশন 5 সেকেন্ড, রিপিট আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, তাহলে দেখুন এখানে কী হচ্ছে, পাখিগুলো পাহাড়ের উপর দিয়ে চলে যাচ্ছে। তো আমরা চাই পাহাড়ের পিছন দিয়ে যাক। তো সেই জন্য তার আগে আমরা টাইমিংটাকে একটু স্লো করে নিই। তো এখানে করে নেব 20 সেকেন্ড। ওকে, আর এই যে পাহাড়ের উপর দিয়ে বলছিলাম, পাহাড়টাকে সিলেক্ট করে ব্রিং টু ফ্রন্ট করে নেব। তাহলে এইবার দেখুন পাখিগুলো যাচ্ছে কিন্তু পাহাড়ের উপর দিয়ে নয়, পাহাড়ের পিছন দিয়ে। ঠিক আছে, তো এবার টাইমিংগুলো দেখে নিন। প্রত্যেকটা অ্যানিমেশন কি দেওয়া হয়েছে, উইথ প্রিভিয়াস 3 সেকেন্ড, তারপরেরটা ঢেউয়ের সেকেন্ড ঢেউটার কত 5 সেকেন্ড, থার্ড ঢেউটা কত আছে আমাদের, উইথ প্রিভিয়াস 7 সেকেন্ড আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সূর্যর অ্যানিমেশন টাইমিংটা দেখে নিন। এখানে কত আছে, উইথ প্রিভিয়াস 20 সেকেন্ড, রিপিট কিন্তু নান। তারপরে এই মেঘটার টাইমিং কত আছে, 20 সেকেন্ড আনটিল এন্ড অফ স্লাইড। তারপরের মেঘ, যখন এই মেঘটা করছি দেখুন এখানে রেড কালার হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তারপরেরটায় দেখুন 25 সেকেন্ড, তারপরটা দেখে নেবেন 20 সেকেন্ড। প্রত্যেকটাই কিন্তু আনটিল এন্ড অফ স্লাইড করা আছে। কী করা আছে? প্রত্যেকটা উইথ প্রিভিয়াস আর রিপিট হচ্ছে আনটিল এন্ড অফ স্লাইড। শুধু ডিউরেশনগুলো দেখে নিন। ঠিক আছে, আপনাদের সুবিধার্থে আমরা পুরো অ্যানিমেশন প্যানের টাইমিংটা আবার দেখিয়ে দিলাম। এবং পাখির টাইমিংটা দেখুন 20 সেকেন্ড আনটিল এন্ড অফ স্লাইড, প্রত্যেকটা উইথ প্রিভিয়াস। চলুন দেখে নিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে এটাকে শেয়ার করে তাদেরকে শেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।